আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনসুস ডায়েরি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। যেহেতু আমাদের অলওয়েজ কোনো না কোনো কাজ থাকে, তাই আমরা ফ্রাইডে চলে গিয়েছিলাম আমার চাচার বাসায়। ওনারা বাড়ি থেকে আসার পর ওনাদের বাসায় আমাদের আর যাওয়া হয়নি, তাই আমরা আজকে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই দেখি অনেক বেশি বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ দাঁড়ায় বৃষ্টি দেখার পর আমি চলে গিয়েছিলাম রেডি হতে। এখানে আমি আউটফিটটা রেডি করে ফেলছিলাম, আমি আজকে এই আউটফিটটা পরবো। যেহেতু রেডি হতে হতে অনেকক্ষণ লেগে গিয়েছে, তাই আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। পরে আমি ভাবি আর সাজা মিলে চলে গিয়েছিলাম আমার চাচার বাসায়। আম্মু আপু আরো আগে চলে গিয়েছিল, আমরা একটু যেতে যেতে লেট হয়ে গেছে। সাজা কত সুন্দর করে মাথায় কাপড় দিয়ে রাখছে, সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। এটাই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। ওদের বাসায় অনেক সুন্দর স্পেস আছে ভিডিও করার মতো। জাইরা আর আইরা তো এত বেশি খুশি যে ওরা লিটারালি নাচতেছিল এখানে আসি। বাই দ্য ওয়ে গাইস, গেস করেন তো আইরা জাইরা কি গান দিয়ে আসলে নাচতেছিল? কমেন্ট করে জানাবে। এরপর আমরা কিছু ফ্রুটস আর জুস খেয়ে নিলাম। আমরা যখন গিয়েছিলাম তখন অলরেডি আজান দিয়ে ফেলছিল, যেহেতু আজকে ফ্রাইডে ছিল। যখন জানলার পাশে দাঁড়িয়ে ড্রিঙ্কস খাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার কিউট বিড়ালটার দিকে চোখ পড়লো। বিড়ালটা কত সুন্দর করে বসে আছে এখানে, আর আমি ওর কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। পরে আমরা সবাই চলে গিয়েছিলাম লুডো খেলতে। সেদিনের লুডো খেলাটা অনেক বেশি মজা হয়েছে। তো আমরা অনেক বেশি লুডো খেলতাম, কিন্তু ইদানিং আমাদের একদমই লুডো খেলা হয় না। কাজিনরা বলতেছিল চলো আপু আমরা লুডো খেলি আইপ্যাডে। তো আমিও বললাম ঠিক আছে চলো আমরা লুডো খেলি, কারণ লুডো খেলতে আমার অনেক ভালো লাগে। খেলাটা অনেক বেশি জমজমাট হয়েছিল। আমরা অনেক কাটাকাটির পর, যুদ্ধের পর ফাইনালি উইন হয়েছিলাম আমি আর আমার আরেকটা কাজিন। ভাবি আর আমার ছোট কাজিনটা হেরে গিয়েছিল। এখানে আমি দেখাচ্ছিলাম যে আসলে আমরা জিতছি। পরে আমরা সবাই বসে গেলাম লাঞ্চ করতে। কাজিন সেদিন আমাদের জন্য অনেক কিছু রান্না করছে। এখানে ছিল গরুর মাংস, রুই মাছ ভুনা, এরপরে চিংড়ি মাছ ভুনা। বাই দ্য ওয়ে চিংড়ি মাছ কিন্তু আমার অনেক ফেভারিট। কার কার চিংড়ি মাছ ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে এখানে একটা মাছ রান্না করছিল, এই মাছটার নাম আমার মনে নাই। এরপরে ছিল ডিম। আমার কাজিন মাশাআল্লাহ অনেক কিছু রান্না করতে পারে, আর প্রতিটা রান্নায় অনেক বেশি মজা হয়েছিল সেদিন। ওর রান্নার সুনাম গুলোও অনেক বেশি খুশি হয়ে যায়। খাওয়া দাওয়ার পর আমরা চলে যাব এখন ছাদে, তাই আমরা এখানে রেডি হয়ে গেছিলাম। আমার কাজিনদের সাথে আমি কিছু ভিডিও ক্লিপসও নিয়ে নিলাম। এখানে আমরা ছাদে চলে গিয়েছিলাম। আকাশটা এত বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। এখন অল্প অল্প বৃষ্টিও হচ্ছিল। এখানে আমরা দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। পরে আমি ওদেরকে বললাম যে তোমরা একটু হাই দাও আমার ব্লগে। এখানে ওরা হাই দিচ্ছিল, জাইরা মুখে হাত দিয়ে রাখছে, আইরাও হাত দিচ্ছিল। ওরা এগুলো সবকিছু আসলে আমার কাছ থেকেই শিখতেছে। বৃষ্টি হচ্ছিল, তাই আমি আমার কাজিনকে বলতেছিলাম তুমি আমার কিছু ভিডিও ক্লিপস নিয়ে দাও। আমাকে অনেক সুন্দর একটা ভিডিও করে দিয়েছিল। পরে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ছাদে, যেহেতু বৃষ্টি হচ্ছিল। আমাদের সবারই বৃষ্টি অনেক বেশি পছন্দ। আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে ভিজতেছিলাম। এরপর আম্মু চলে আসছিল। আম্মু বলতেছে তাড়াতাড়ি নামো, এখানে ঠান্ডা লেগে যাবে বৃষ্টি যদি গায়ে পড়ে। বৃষ্টির পানি পরে গাছগুলো কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর লাগতেছিল। তাই আমি এখানে আমার হাতে একটু ভিডিও করে নিলাম। বাসায় আসার পর আবার বলতেছে নাস্তা করতে, কিন্তু আমি কিছুই খাইনি। একটু মিষ্টি খেয়েছিলাম আর 1 কাপ চা খেয়েছিলাম। চাটাও অনেক মজা হয়েছিল। আর এমনিতে আমি কিন্তু চা লাভার, তাই আমার যে কোনো চাই অনেক বেশি ভালো লাগে। বৃষ্টি দেখে দেখে চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। কমে যাওয়ার পরই আমরা বের হয়ে গিয়েছিলাম বাসায় চলে যাওয়ার জন্য। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবার কাছে ব্লগটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।